হালালি। এই শয়তানকে কিছুতেই ছাড়বো না। এইসব কি হচ্ছে? আমরা তোমাকে এই বাড়ি থেকে বার করতে এসেছি। বাড়ির বাইরে কেন? এটা তোমার পিসির বাড়ি মনে হচ্ছে যে আমরা নিজেদের বাড়ি থেকেই বেরিয়ে যাব? ভাবোটা কি নিজেদের? একে তো স্বামী বেঈমান, তার উপর এই বাড়িতে শয়তানের ছায়া। শয়তানের ছায়া? একটা থাপ্পড় খাবে, শয়তানের ছায়া ভুলে যাবে, কিন্তু হ্যাঁ, কানে সাই সাই নিশ্চয়ই হবে। আমরা একে বাড়ি থেকে বার করেই ছাড়বো। হ্যাঁ, বাড়ি থেকে বার করেই ছাড়বো। দেখুন, আমার মায়ের শরীর খুবই খারাপ। আপনারা এভাবে চেঁচামেচি করবেন না। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা আমার সাথে কথা বলুন। আসুন আমরা বাইরে কি কথা এই, বলি। কেউ বাইরে যাবে না। বাইরে কেন যাবে? বাইরে কেন যাবে বলো? হ্যাঁ, যা কথা হবে এখানেই হবে। বাইরে সে যাবে যে অন্যায় কাজ করেছে। চলো ঠিক আছে বেগম, আমরা দুজন বাইরে যাই, চলো। আরে তালপটা সিপাই, বললো তোর বাবাকে তোর কাছে রাখ। বাবা, এদিকে এসো, এদিকে এসে চুপ করে দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নয়। মা, আমি ঠিক আছি। আর তাছাড়া এত বছর ধরে তো বদনাম শোনার অভ্যেস হয়ে গেছে। বলতে দে এদের যা বলতে চায়। যদি তুমি আমাকে হুকুম দাও তাহলে আমি এদের এক্ষুনি চাটনি। এরা আমাদের প্রতিবেশী, আমাদের শত্রু নয়। আমি এনাদের বোঝাচ্ছি, তুই মাকে সামলা। আপনারা সবাই আমার মাকে অনেক বছর ধরে চেনেন। ইরফান কাকা, কাকা কাকা, যখন আপনার মা অসুস্থ ছিল তখন আমার মা দিনরাত এক করে আপনার মায়ের সেবা করেছে। আহমেদ মিয়া, আপনার মেয়েকে তো আমার মা অনেক বছর বিনামূল্যে পড়িয়েছে। তারপরেও আপনি এরকম করছেন। আর যখন আপনি অসুস্থ ছিলেন তখন আমার মা রোজ গিয়ে নিজের হাতে ওষুধ বানিয়ে আপনাকে খাওয়াতো। আপনাদের সবার আমার উপরে অভিযোগ থাকতে পারে, কিন্তু আমার মায়ের উপরে কোনো অভিযোগ থাকতে পারে না। সোনার আসর ফির দিব্যি। এবারে অভিযোগ কি নাজনিনি বলবে? মানছি রুকসার আমাদের আত্মীয়, কিন্তু উপরওয়ালা জানে আমি কখনো আমার প্রতিবেশীদের পর ভাবিনি। আসল কথা বলো কাকি। আসল কথাটা হলো আমার সোনার চাঁদ, যে যখন রুকসার বাড়িতে একলা ছিল তখন এখানে প্রচন্ড ঝড় উঠেছিল। এত ভয়ঙ্কর ঝড় যাতে আমার প্রাণটাও চলে যেত। আজ তুমি প্রমাণ করে দিয়েছো রাজকুমারী যে তোমার মতো সুলতানা এই বাগদাদ আর পেতে পারতো না। আর এই গোটা দুনিয়াতে তোমার মতো রাজকুমারী মেয়ে আর কোথাও নেই। যদি আমি আমার বাবাকে ওই বিপদ থেকে বাঁচাতে না পারতাম তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতাম না। রাজকুমারী, প্রীতি, আমি বাবাকে খুঁজছিলাম। তখন কখনো কখনো আমার মনে হচ্ছিল যে যদি আমার জায়গায় ছেলে হতো তো ভালো হতো। কিন্তু রাজকুমারী, ও তো তোমার মতো সাহসী হতো না। হ্যাঁ, তবে ও কিন্তু সাজতে এত সময়ও নিত না। রাজকুমারী, বাবা, 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 সাবধানে, তোমার শরীর খারাপ। বাবা, সাবধানে। বাবা, তুমি ঠিক আছো?
বাবা তুমি ফিরে এসেছো। আমি নিজে ফিরে আসিনি, তুমি আমাকে ফিরিয়ে এনেছো। ভগবান সবাইকে তোমার মতো সন্তান দিক। বাবা আমি তোমার উপর কখনো কোনো বিপদ আসতে দেব না, কখনো না। ধন্যবাদ কালো চোরার শেখ জিনু। তোমরা দুজন যদি না থাকতে তাহলে আমি আমার বাবাকে খুঁজে পেতাম না। আশা করি তোমার মাও ভালো আছেন। বলো না কিরকম ঝড় উঠেছিল। আমার তো জীবনটাই ধ্বংস হয়ে গিয়েছে। আজ থেকে 25 বছর আগে যখন তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, ওই দিন একটা ঝড় এসেছিল যেটা আজ পর্যন্ত থামলো না। আচ্ছা, আজকের ঝড়ের কথা বলছো তুমি? এত জোরে ঝড় এসেছিল, যদি আমাদের বাচ্চারা খেলাধুলো করতো তাহলে ওরা ঝড়ে উড়ে যেত। হে ভগবান, এ তো আমাদের বাচ্চাদেরই মেরে দেবে। ওহো হো 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 হো, এত জোরে বিদ্যুৎ চমকেছিল, কি আওয়াজ হয়েছিল! যদি বাড়ির বয়স্করা শুনে নিত তাহলে ভগবানের প্রিয় হয়ে যেত। সামলে সামলে। বাড়ির বড়রাও? হ্যাঁ, আরে এটা তো কিছুই নয় বোন, আমার তো 50টা আসারফি এখানে রাখা ছিল, ওগুলো সব হাওয়ায় উড়ে গেল। মা 50 আসারফি! বাবা, এই রুকসার এখানে থাকলে আমাদের প্রাণ সম্পদ সব চলে যাবে। একে এখান থেকে বার করে দিলে তবেই ভালো হবে। দেখো কি নির্লজ্জ, মাথা উঁচু করে আবার দাঁড়িয়ে আছে। আরে তোর তো লজ্জা হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, লজ্জা পাওয়া দরকার, লজ্জা পাওয়া দরকার, হ্যাঁ হ্যাঁ, লজ্জা পাওয়া দরকার, লজ্জা পাওয়া দরকার। বের করো ওদেরকে, বাইরে বের করো, বের করো, বের করো ওদেরকে, বাইরে বের করো, বের করো, বেরিয়ে যাও ওদেরকে, বাইরে বের করো, বের করো ওদেরকে, বাইরে বের করো, ঠিক আছে ওদেরকে, বাইরে বের করো। ও লজ্জা পাওয়া দরকার, বের করো, বের করো, বাইরে বের করো। এবার কেউ যদি আমার মায়ের ব্যাপারে একটাও কথা বলে না তো সাবধানে যাও। বাবা তোমার সাথে একটু কথা বলতে চাই। বলো। বাবা, বাগদাদের বাদশার নিজের মহল থেকে অপহরণ হয়ে যাওয়া এটা অনেক বড় ব্যাপার। এই মহলে না আপনি সুরক্ষিত আছেন আর না মা। আমি নিজেই জানি না এই মহলে কোন কোন সিপাহীরা আমাদের বিশ্বস্ত আর কোন কোন সিপাহীরা ওই গুফোর কাছে বিক্রি হয়ে গেছে। তুমি কি বলতে চাইছো? এটাই বাবা যে আমার আর তোমাকে একে অপরের ছাড়া আর কারোর ওপর বিশ্বাস করা উচিত হবে না। এই কথাটা শুধু আমাদের মধ্যেই থাকবে, আর কেউ যেন জানতে না পারে যে তোমার প্রাণ আমি বাঁচিয়েছি। বাবা, এই কথাটা যেন কেউ জানতে না পারে যে আমি ছদ্মবেশে প্রাসাদের বাইরে যাই, এমনকি মাও না। যদি মা জেনে যায় এই কথাটা, তাহলে আমাকে প্রাসাদের বাইরে যেতে দেবে না। এখনো পর্যন্ত ওই গুফো জানে না যে আমি ওর পেছনে আছি আর ওর কত কাছে আছি। আর বাবা, আমি চাই না যে এই কথাটা গুফো জানতে পারুক। আমার তোমার উপর গর্ব হয়। আর আমার তোমাকে নিয়ে চিন্তা হয় বাবা। এই জন্য তুমি একটু বিশ্রাম নাও। এসো, সাবধানে। वजीरे आला আপনি? মা, ভাই আলাদিন খুব রেগে গেছে।
এর আগে বাবার হাওয়া বের করুক, চলো আমরা এখান থেকে চলে যাই। আরে আমার হিরে মানিক, আমি তো রাগী আর জেদি দুটোই। পেতনিও তুমি একে বলেছিস? এর চেয়ে বেশি অপমানিত আর চাইতে নাজনীন তো বিধবা হওয়া পছন্দ করবে। দেখলেন আপনি, আপনারা সবাই শুনলেন, আপনি শুনলেন, কালকের ওই ছেলে আমাকে অপমান করলো, তাও কাকে? নিজের কাকিমাকে, নিজের কাকিমাকে, আর তাও যে কেউ নয়, সেই কাকিমা যে ওদের কত উপকার করেছে, বাড়িতে আশ্রয় দিয়েছে, ওকে খাইয়ে পরিয়ে এত বড় করেছে। আমি গুল্লুর থেকে বেশি ওকে ভালোবেসেছি। কিন্তু আমি অসহায়, কি আর করব? আমি তো শুধুমাত্র একজন আত্মীয়, তাই না? আত্মীয় বলে আমি তো চুপ করে আছি, কিন্তু আপনারা সবাই, আপনাদের কি অসহায়তা? আপনারা সবাই কি ওদের আত্মীয় নাকি, যে এগুলো সহ্য করছেন? আপনাদের সন্তানের দিব্যি, কিছু তো করুন, বলুন ওদের। ওরা কেন কিছু বলছে না? যাকে সন্তান আপনাদের, আমি আর কি বলবো, আমার কি? কিন্তু কাল যদি কিছু হয়ে যায়, তাহলে আমার কাছে হায় নাজনীন বোন, হায় নাজনীন বোন বলতে বলতে আসবে না। যদি কিছু হয়ে যায়, তাহলে দায়িত্ব আপনাদের। আমরা আসছি, বের করতে হবে না রুকসারকে বাড়ি থেকে। চল চল গুল্লু। মা, 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 এইসব কি করছেন? আমি আপনাদের সবার কাছে হাত জোড় করছি। আমার মা কখনো কারুর খারাপ করতে পারে না। ওনাকে দয়া করে বিরক্ত করবেন না, ওনাকে শান্তিতে থাকতে দিন। ব্যাস, এতক্ষণ আমি প্রতিবেশী ভেবে চুপ ছিলাম, কিন্তু আপনাদের তো সম্পর্কের কোনো গুরুত্বই নেই। যখন আপনাদের নেই, তখন আমি কেন দেবো গুরুত্ব? আপনারা আমার মাকে কাঁদিয়েছেন, তো এবার আমরা আপনাদের কাঁদাবো। জিনু, একটু এদের দেখিয়ে দে যে আমরা ছেলেরা মায়ের জন্য কি করতে পারি। ঈশ্বরের অশেষ কৃপা, আমাদের বাদশাহ সুস্থভাবে ফিরে এসছেন। বিশ্বাস করুন, আমি ওনাকে ফিরিয়ে আনার জন্য কি না কি করেছি। প্রার্থনা করেছি, দরগাতে গেছি, পীর ফকিরদের সঙ্গে দেখা করেছি। শুধু খুঁজলেন না, শুধু আপনার নয়, সবারই প্রার্থনার ফল এটা। সেই জন্যই বাবা ফিরে এলেন। আজ্ঞে, আমি কি বাদশাহ, আমার বাদশাহ? তোমার মতো পুরনো আর বিশ্বস্ত লোকের কারণেই আমার বাঁচবার আর লড়বার ইচ্ছে হয়। হয়তো এটা কথাগুলো বলার ঠিক সময় নয়, কিন্তু আমি কি করব? আমি আমার কর্তব্যের কাছে দায়বদ্ধ। শুধু একবার আপনি আমাকে সেই জায়গাটার কথা বলে দিন যেখানে আপনাকে লুকিয়ে রাখা হয়েছিল। তারপর আপনি দেখবেন যে আপনাকে অপহরণ করেছিল তার কি অবস্থা আমি করি। আমি তো সবসময় অজ্ঞান অবস্থাতেই ছিলাম ওয়াজির আলা। আমার মনে নেই আমাকে কেউ অপহরণ করেছিল।
ঈশ্বরের অশেষ কৃপা, ঈশ্বরের অশেষ কৃপা রাজকুমারী, ঈশ্বরের অশেষ কৃপা। মহামান্য বাদশাকে একটু বিশ্রাম করতে দেওয়া উচিত। আমি আবার সকালবেলায় আসবো। ওয়াজিরে আলা আর একটা কথা, বাবার সুরক্ষা নিয়ে যেন এবার আর কোনো ভুল না হয়। আপনি একদম চিন্তা করবেন না। একবার আমি ভুল করে ফেলেছি, দ্বিতীয়বার আর হবে না। ধন্যবাদ। অপয়া, তোমরা সবাই আমার মাকে অপমান করেছো না? এবার দেখবে আমি তোমাদেরকে ধোবো পরে, নেগড়াবো আগে। এই মোটা শেখ, তুই আমাদের চোখ রাঙাচ্ছিস। আজ আসতে দে, আজ একটা ব্যবস্থা করেই ছাড়বো। থেমে যা। তোমরা দুজন কারোর সাথে লড়বে না। কিন্তু মা, আমি তোমার অপমান আর সহ্য করতে পারছি না। এবার আমি ওদের এমন অবস্থা করব, যে আজকের পর এরা আর আমার মায়ের দিকে চোখ তুলে তাকাবে না। মায়ের মাথা বাইরের লোকের জন্য নত হয় না, নত হয় নিজের ছেলের কাজের কারণে। যদি তোমাদের এরকম মনে হয় যে এদের সাথে লড়ালড়ি করে তোমরা তোমাদের মায়ের মাথা উঁচু করবে, তাহলে যাও, লড়ো। বিশ্বাসঘাতকের ছেলে ভীতুই প্রমাণ হলো। দাঁড়িয়ে যা আলাদিন, তোকে আমার দিব্যি। কিন্তু মা, এরকম কতদিন চলবে? কতদিন আমরা এদের কথা শুনতে থাকবো? ব্যাস, আজ এক্ষুনি এই সময় এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা চিরকালের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। কি হয়েছে মা? তোমার চোখে জল? একটা বাড়ি মানে দরজার দেওয়াল হয় না, তাতে ভালোবাসা থাকে, অনুভূতি থাকে, স্মৃতি থাকে। এত কিছু জিনিস যদি পিছনে ফেলে যায় তো জল তো আসবেই চোখে। তোকে কোলে নিয়ে এই বাড়িতে এসেছিলাম, আজ তোরই ভরসায় এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। কিন্তু জীবনে কোনো জিনিসই তো একরকম থাকে না, তাই না? হতে পারে ওপরওয়ালা আমাদের জন্য এর থেকেও ভালো বাড়ি রেখেছেন। কিন্তু মা, আমরা বাড়ি ছেড়ে যাচ্ছি না, আমরা তো পালাচ্ছি লোকেদের থেকে, ওনাদের কথায় ভয় পেয়ে পালাচ্ছি। হ্যাঁ মা, ভাই ঠিক কথা বলছে। যদি আমরা বাড়ি ছেড়ে যাই তাহলে ওরা ভাববে যে বাবার ব্যাপারে ওদের কথা আমরা মেনে নিয়েছি।
সত্য কারোর মানা না মানার উপর নির্ভর করে না জিনু। ও তো সূর্যের মতো, সকাল হলেই নিশ্চয়ই উঠবে। যখন এরা নিজেরা নিজেদের ভুল বুঝতে পারবে, আমরা ফিরে আসব। মা, সূর্য তারা দেখতে পায় যারা আকাশের দিকে তাকিয়ে চলে। যারা নিচের দিকে তাকিয়ে চলে তাদের সূর্য দেখাতে হয়। আমরাও এখানেই থাকবো, এদের সবাইকে সত্যিটা দেখাবো। তুমি একা কেন এসছো? আমি তোমায় বলেছিলাম না সেই মানুষটাকে সঙ্গে করে আনতে যে বাদশাকে অপহরণ করেছিল? হুজুর, এর আগে কি আমার লোকেরা ওর কাছে পৌঁছে ও আমার কাছে পৌঁছে যায়? আর আর কি কি হুজুর, ও সংবাদ দিল যে বাদশাহ অজ্ঞান ছিল আর বাধাও ছিল, আর তখনই বাদশার এক সাহায্যকারী এসে ওকে পেছন থেকে আঘাত করলো আর বাদশাকে বাঁচিয়ে নিয়ে গেল। কে সেই ব্যক্তি যে আমার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে? কালো চোর। কালো চোরের বাদশার সঙ্গে কি সম্পর্ক? ও কেন বাদশাকে বাঁচানোর চেষ্টা করলো? জানি না ওদের দুজনের মধ্যে কি সম্পর্ক থাকতে পারে। কিছুক্ষণ আগে কালো চোর নিজের প্রাণ বাঁচানোর জন্য আলিজার সঙ্গে লড়াই করছিল, আর তারপরেই ও কি করে বাদশাকে প্রাণে বাঁচাতে আসতে পারে? যতক্ষণ ওর কাছে আশ্চর্য প্রদীপ আর ওই জিনটা আছে, ততক্ষণ ওর কাছে সব কাজ সম্ভব হুজুর। ওই শয়তানটা আমাদের শত্রু, আর এই শত্রুতা পালনের জন্যই ও বাদশাকে মুক্ত করেছে। যদি এটাই ঘটনা হয় আর কালো চোর যদি আমাদের সঙ্গে শত্রু তাই করতে চায়, তাহলে ওকে আমি শেখাবো যে শত্রুতা কেমন করে পালন করতে হয়। বাদশাকে যে অপহরণ করেছিল সেও সফল হয়নি তার উদ্দেশ্যে। অসফল মানুষদের মৃত্যুদণ্ড দিই আমি, ভয়ঙ্কর মৃত্যু। আসতে দাও ওকে অন্ধকার গলিতে। আমি নিজের হাতে করে ওর মুন্ডু শরীর থেকে আলাদা করব। হুজুর, হুর হুর গুফো। আল আলী